আল্লাহকে বলতে শুনেছি আশ-শুহাদাউ আরবা'উন আশ-শুহাদাউ আরবা'তুন শহীদ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। রাজুলুন মুমিনুন জাইয়িদুল ঈমান, এক নম্বর উত্তম ঈমানের অধিকারী মুমিন ব্যক্তি। লাকিয়াল্লাহ আদুওয়ান ফাসাদাকাল্লাহ, এবং উত্তম আমলের অধিকারী আর সে এই বিশ্বাস করে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি সত্য, জান্নাত জাহান্নামের বক্তব্য সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, পরিপূর্ণ আস্থা বিশ্বাস তার অন্তরে আছে। এইরকম ঈমানদার এবং আমলে সালেহ ব্যক্তি সে কাফেরের বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে ইসলামকে বিজয়ী করতে গিয়ে, অতঃপর সে শহীদ হয়ে যায়, মারা যায়। এইরকম ব্যক্তি তার মর্যাদা কেমন এটা বয়ান করতেছেন আল্লাহর নবী। ফাযালিকাল্লাযী ইয়ারফাউন নাস ইলাইহি আ'য়ুনাহুম ইয়াওমাল কিয়ামাতি, মানুষজন এইরকম মর্যাদাবান শহীদের সম্মান আর মর্যাদা দেখে অভিভূত হয়ে সেই শহীদ যেহেতু অনেক উঁচু মাকামে থাকবে তার দিকে এইভাবে ঘাড় কাত করে তাকাতে যাবে। এত সম্মানিত ব্যক্তি কে এই ব্যক্তি? ঘাড় উঁচু করে উপরের দিকে দেখবে, যেহেতু শহীদ উঁচু আসনে বসা, সিংহাসনে বসা। হ্যাঁ কাজা এইভাবে তাকাবে। এটা বলতে গিয়ে ওয়ারফা রাসাহু হাত্তা ওয়াকাত কালামসুয়াতুহু, এভাবে মাথা যখন উঁচু করেছে, হাত্তা ওয়াকাত কালামসুয়াতুহু, মাথা উঁচু করার কারণে তার মাথা থেকে তার টুপি পড়ে গেছে। সুবহানাল্লাহ বলি। রাবি বলতেছেন এটা কি ওমর ইবনে খাত্তাবের টুপি পড়ে গেল নাকি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি পড়ে গেল এটা আমি জানি না। হতে পারে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর নবী প্র্যাকটিক্যাল দেখাতে গিয়ে পেয়ারা নবীর মাথা থেকে টুপি পড়ে গেছে। আবার ওমর ইবনে খাত্তাব যখন হাদিস বয়ান করতেছেন তখন ওমর ইবনে খাত্তাব প্র্যাকটিক্যাল দেখাতে গিয়ে তার মাথা থেকেও টুপি পড়ে গেছে। এবার আপনি বলুন আল্লাহর নবী এবং সাহাবীরা টুপি পড়েছে দলিল আছে কি নাই? যদি টুপি না পড়তো টুপি পড়ে গেল কেমনে? হাদিসটি কোথায় আছে? সুনানে তিরমিজি 1644 নম্বর হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। এর রাবি সিকা রাবি। তাহলে সাহাবায়ে কেরাম টুপি পড়েছেন, পেয়ারা নবীও পড়েছেন। বুখারী শরীফের আরেকটা হাদিস দেখুন, বিখ্যাত তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর কওল নকল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 385 নম্বর হাদিসের তরজমাতুল বাব লিখতে গিয়ে তিনি উল্লেখ করেন যে ওয়াকাল আল হাসান কানা আল কওম আই আসহাবা ইয়াসজুদুনা আলাল আমামাতি ওয়াল কালামসুয়া, তারা টুপি এবং পাগড়ির উপর সিজদা করতেন। তাহলে এখানে পাগড়িও পরতেন সাহাবীরা, টুপিও পরতেন। বুখারী শরীফের 385 নম্বর হাদিসের তরজমাতুল বাবে খুদ ইমাম বুখারী এই বক্তব্য এনেছেন। বিখ্যাত তাবী নিজের চোখে যিনি সাহাবীদেরকে আমল করতে দেখেছেন। বুখারীতেও টুপি পরার দলিল পাইলেন কি পাইলেন না? তাহলে এইভাবে বক্তব্য দেওয়া যাবে না যে টুপি পরা সুন্নত কোথায় আছে, আমি টুপি ছাড়াই নামাজ পড়ব, সমস্যা কোথায়? এই বক্তব্য দেওয়া যাবে না। বরং বলতে হবে টুপি পরা রাসূলের সুন্নাত, টুপি পরা সাহাবীদের সুন্নাত, টুপি পরা নামাজের সুন্নাত। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। খবরদার কখনো যেন আবার এইভাবে বলে না বসি টুপির ভিতরে শয়তান থাকে, নাউজুবিল্লাহ বলি। অনেক ব্যক্তি না বুঝে এইভাবে বলে ফেলেন। টুপি পরা কোনো মানুষকে অন্যায় কাজ করতে দেখেই বলে তোর টুপির ভিতরে শয়তান, নাউজুবিল্লাহ বলি। শয়তান কি টুপির ভিতরে না ওর কলবের ভিতরে? ওর কলবের ভিতরে শয়তান ঢুকেছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তরে ইবলিস ওয়াসওয়াসা দেয়, আর তখনই সে অন্যায় করে। টুপির তো কোনো দোষ নাই। অনেক সময় দেখা যায় সিনেমা করে, নাটক করে, অপরাধী কাউকে চরিত্রে অভিনয় করাতে চাইলে এই গাধাগুলো, বাংলাদেশের ওই নাট্যকার গাধাগুলো টুপি রুমাল দাড়িওয়ালা ব্যক্তিকে অপরাধী আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। মানুষকে কোন মেসেজ তারা দিতে চায়? সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। টুপিকে অপমান করা জায়েজ নেই, ঈমান চলে যাবে। মাসআলাগুলো খুব সতর্কতার সাথে আমাদের বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। আপনারা প্যারে হাজির, এই হাদিস থেকে সুনানে তিরমিজি হাদিস নম্বর 1644। আরো একটা বিষয় আমরা জানতে পারলাম, শহীদের মর্যাদা কেমন। 4 প্রকার শহীদের বর্ণনা আল্লাহর নবী এই হাদিসে দিয়েছেন। একটি হলো ঈমানও পরিপূর্ণ বিশুদ্ধ, আমলও পরিপূর্ণ বিশুদ্ধ, গুনাহ করে না, ইসলামকে বিজয়ী করতে গিয়ে কাফেরের সাথে শহীদ হয়ে যায়। এই ব্যক্তির মর্যাদা সবার উপরে, নবীদের পরে ওলামায়ে কেরাম, তারপরেই এই শহীদের মর্যাদা। 2 নম্বর, ঈমানও পরিপূর্ণ, আমলে সালেহও পরিপূর্ণ আছে, কাফেরের মোকাবেলায় জিহাদের ময়দানে লড়াইয়ে নেমেছে, লড়াই করছে, কিন্তু সে প্রচন্ড ভয় পাইতেছে। ময়দান থেকে ভেগে যায়নি, ময়দানে থেকেই ভয় পাইতেছে। ইত্যবসরে তীর এসে বা গুলি এসে সে মারা গেছে, শহীদ হয়ে গেছে। এই ব্যক্তি মর্যাদাবান শহীদ, 2য় পর্যায়ের। 3 নম্বর শহীদ, এই হাদিসে আল্লাহর নবী বলছেন ঈমান পরিপূর্ণ আছে,